আসসালামু আলাইকুম। দেশ প্রবাসের কাছের কিংবা দূরের যেখান থেকে যে অবস্থায় এই মুহূর্তে আমরা লাইভটা দেখরা সবরে চ্যানেল অফ সিলেটি অনলাইনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এরকম সময় তো ভিউয়ার্স এই মুহূর্তে আমরা যেখানে আসি জায়গাটা হইলগি কুলাউড়া উপজেলার বুকশিমল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডর গাটর বাজার গ্রাম, গাটর বাজার এরিয়া। তো এই গাটর বাজার এরিয়াত বন্যার বর্তমান পরিস্থিতি দেখাইবার লাগি আমরা আপনারা লগে আছি। আমরা সামনে একটা বাজার আছে, বাজারও বন্যার কিতাব পরিস্থিতি, এখানে আশ্রয় কেন্দ্র, বাজারের যে দোকানপাট বয় সেটগড় হইন, ও সেটগড় অনেক মানুষ কিন্তু আশ্রয় লইছেন। তারারও দেখাই আমরা এখন মেইন রোডও দাঁড়াই আছি, কুলাউড়া টু বুকশিমল যাওয়া গড়করণ গাটর বাজার হইয়া বুকশিমল হইয়া একবারে সিলেট যে রোড দিয়ে যাওয়া যায় ও রোডও আছি। রোডও অনেক পানি, অনেক জায়গাত 1 ঘন্টা পানি, অনেক জায়গায় হাঁটু সমান পানি, আমরা সাইডে দেখতে পাটা চারিদিকে পানি। তো আলহামদুলিল্লাহ 2 দিন গতকালকে এবং আজকে থেকে বৃষ্টি না দেওয়ায় পানি তেমন একটা বাড়েন না, বৃদ্ধি পান না, তবে কমছে না পানি বৃদ্ধি পান না, একটু রোদ উঠায় মানুষের মাঝে একটু স্বস্তি ফিরিয়ে আইছে বা অনেক পানি বাড়তো না বলি একটা সম্ভাবনা করা যায়। আলহামদুলিল্লাহ যদি ইলা থাকে আর যদি আল্লাহর হুকুম হয় পানি বাড়ে না, মানুষ কষ্টটা একটু হইলেও লাঘব হইব। কিন্তু ইগালার যে পরিস্থিতি আসলে ইনোর মানুষ খুব একটা বালা না, মানে অনেক কষ্টের মাঝে আসেন। অনেক মানুষ কিন্তু বিভিন্ন জায়গাত গিয়ে আশ্রয় লইছেন। এখানে আমরা যতটুকু জানছি যে একটা বাজারের একটা সেটগড় আছে, সেটগড়ের মাঝে অনেক ফ্যামিলি কিন্তু এখানে আশ্রয় লইছেন। ইনো একটা বড় মাদ্রাসা আছে, মাদ্রাসারেও আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে। তো মাদ্রাসা তো অনেক মানুষ আশ্রয় লইছেন। এখানে দেখতে আমার সামনে অনেক বাড়িঘরও পানি উঠে গেছে। তো যেখান থেকে দেখরা আমার সাউন্ড ঠিক আছে নি, ক্লিয়ার আছে নি, সবে জানাইবা আমারে। যদি কোনো প্রবলেম হয় তো কমেন্টের মাধ্যমে খয়া দিবা যে সাউন্ড ঠিক না। দেখতে পারো আমার সামনে যে বাড়িগুলো আছে এই বাড়িগুলার রাস্তা বা অনেক গড়ের ভিতরে পানি ঢুকি গেছে, আপনারা দেখতে পারা। তো সেখান থেকে দেখরা আপনারা এলাকার বন্যা পরিস্থিতি কিটা। আমরা সামনে গেলে আসলে আরও কিছু ভয়ানক দৃশ্য আপনারা দেখাইমু। অনেক বাজারও অনেক দোকানও পানি উঠে গেছে, ব্যবসায়ী হলে ব্যবসা করতে কষ্ট। আর সব থেকে জিওর বিষয় হইল এই রাস্তা মুখায় সিএনজি সহ গাড়ি ঘোড়া বন্ধ আছে ট্রলি দিয়া। ট্রলি গাড়ি যেটারে কয়, আমার সামনে একটা ট্রলি গাড়ি, আর ও ট্রলি গাড়ি দিয়া মানুষ কিন্তু চলাফেরা কররা। ও ট্রলি গাড়ির মাধ্যমে মানুষ অনেক জায়গা ফার হইয়া প্রায় 2-3 কিলোমিটার ফার হইয়া এখানেও যেখানে পানি কম আছে ওখানেও সিএনজি গাড়ি স্ট্যান্ড হয়েছে। তো ওখানেও গিয়া মানুষ আশ্রয় লইছেন। আর দেখতে পারা অনেকর গড় বাড়ি বন্যা কবলিত হওয়ায় তারা হয়তো কোনো রকম সেই বইতা পাররা, কিন্তু গরু বাছুর এগুলারে কিতা করতা, এগুলারে তো নিরাপদ স্থানও নেওয়ার যাইতো না। একটা আশ্রয় কেন্দ্রত গেলে হয়তো এখানে মানুষ থাকতে পারবা, কিন্তু গরু বাছুর আসলে থাকাটা সম্ভব অন্য লাগে। দেখতে পারবা অনেকে ইলাখান একটা গড় বানাইয়া মেইন রোডের যে জায়গা উঁচা, যে জায়গা পানি উঠছে না, ও জায়গার মাঝে ইলা গরু বাছুর ইলারে আসছেন। আপনারা দেখতে পারতাম আমরা সামনে একটা টলিয়ে মানুষ কিন্তু ফারাফার হইরা আপনারা দেখতে পারা টলি দি কিন্তু ফারাফার হইরা গাড়ি ঘোড়া বন্ধ আছে বর্তমানে। চারিদিকে পানি আর পানি, আসলে খুবই ভয়ানক পরিস্থিতি। আসলে আল্লাহ তাআলা আমরা হেফাজত করতে। আর যে অবস্থায় বর্তমানে আবহাওয়া আছে, এই অবস্থায় থাকলে হয়তো পানি বাড়ার সম্ভাবনা আর নাই, বা বাড়লে বাড়তেও পারে, কিন্তু বৃষ্টি না দেওয়ায় আমরা একটু স্বস্তি পাই। আর বা বৃষ্টি না দেওয়ায় তো আমার সাউন্ড ঠিক আছে নি সেখান থেকে দেখরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাইবা। আমি এই মুহূর্তে আছি কুলাউড়া উপজেলার গাটর বাজার এরিয়াত আছি। আমার সামনে বাজারও কিন্তু অনেক দোকান প্লাবিত হয়ে গেছে, পানি ঢুকে গেছে। ব্যবসা বাণিজ্য করতে অনেক কষ্ট, মানুষ অনেক কষ্টর মাঝে দিন যাপন করে। এখানেও দেখতে পারে একটা বাড়ি, এই বাড়ির আমি যতটুকু গড়ের ভিতরে মনে হয় পানি ঢুকে গেছে। এই বাড়ির গড়ের ভিতরে পানি ঢুকে গেছে গড় দুয়ারে আসলে এখানে মুড়েও গেছে গিয়া। এখানে আমরা দেখতেও দেখা যায় যে এই বাড়িটার মানুষ একবারে গড়ের ভিতরে হাঁটু সমান পানি হয়ে যাব। আমরা এখান থেকে যেটা দেখতাম পারাম। আর এখানে তো তারা কইরা অনেক মানুষ নৌকা দিয়ে চলাফেরা কররা, আপনারা দেখতে পারা। তো সেখান থেকে দেখরা আপনার এলাকার বন্যার পরিস্থিতি, বর্তমান বন্যার পরিস্থিতি কিটা, আপনারা কিলাখান দিন যাপন করা, কিলাখান আপনারা
দিন যাপনের বা কিতা অবস্থা বন্যা পরিস্থিতি একটু রোদ উঠায় আসলে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলাইরা মানুষে বন্যা ইলাকান যদি বৃষ্টি না দেয় আর ইও আবহাওয়া থাকে একটু রুদ্র থাকে হয়তো বেশি দিন স্থায়ী হইতো না এই বন্যাটা যদি কন্টিনিউ বৃষ্টি দেয় বা পানি বাড়তে থাকে তাইলে মানুষ এখন অত্যন্ত কষ্টর মাঝে আসে আরও বাড়লে কষ্ট লাগামহীন কষ্ট হয়ে যাব অনেক বেশি কষ্ট এখানেও দেখতে পারবা একটা বাড়ির একটা রোডও দেখতে পারবা যে বাড়ির যাওয়ার রাস্তার দেখতে পারবা ফানি উঠে গেছে তারা হাখম যেটা কয় আমরা সিলেটি ভাষায় হাখম বা সাকু বা যেটাও কয় তারা ইটা দিয়া এই গড়ের ভিতরে ফানি উঠে গেছে একটু জুমটুম করে দেখাও গড়ের ভিতরে ফানি উঠে গেছে এখানে একটা সাকু দিয়া তারা ফারাফার করা ইগালা তো সাকু আর ইনো অনেক দোকানও কিন্তু হাঁটু সমমান ফানি হয়ে গেছে অনেক কষ্ট করিয়া তারা চলাফেরা করা আমরা সর্বোচ্চ সব কিছু আপনারা দেখাইমু আমরা লগে থাকবা অনেক কষ্টের মাঝে দিন যাপন মানুষ করা আমরা এখানে সামনে অনেক দোকানপাটও পানি উঠে গেছে আমরা বাজারও আইছি যেটা বাজারটা একটা ঐতিহ্যবাহী বাজার কাঠের বাজার এই বাজারও অনেক মানুষ কিন্তু অনেক দুর্ভোগের মাঝে আসন ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে পারবে না পানির কারণে অনেক কষ্টের মাঝে আসন তো আমরা সব দেখাইবার চেষ্টা করবো আমরা লগে থাকবো তো সেখান থেকে দেখরা আপনারা বর্তমান বন্যা পরিস্থিতি কিটা আমরা জানাইবা আপনার এলাকার বর্তমান বন্যা পরিস্থিতি কিটা আমরা একটা ফার্মেসির দেখতাম পারি আর ফার্মেসির দেখতাম পারলাম পানি উঠে গেছে আমি এখন আঁঠু পানি ভাঙ্গি আসলে একটা ফার্মেসির যাই আর যে ফার্মেসিতে হয়তো বন্যায় আক্রান্ত হইলে মানুষ ফার্মেসিত গিয়া ওষুধ কিনতে কিন্তু এই ফার্মেসিতেও পানি দিয়া কিলা খানিটা তলে দিয়ে দেখাও একটু পানি একবারে অনেক পানি হয়ে গেছে অনেক কষ্ট করি কিন্তু এখানে যে ডাক্তার সাহেব আসুন বা ফার্মেসি আসুন তারা মানুষের তারপরেও সার্ভিস দিরা আঙ্কেল বর্তমান বন্যার পরিস্থিতি কিটা আপনার দোকানও কোন দিন পানি উঠছে বা কিটা অবস্থা আপনার এই এলাকার বা এই এরিয়ার একটু কইবা সামনে ও দেখতে পারো আমরা পানির হাঁটু পানির ঈদের পরের দিন থেকে পানির অবস্থা কিন্তু এখনো তো বন্যার উন্নতি নেই অবনতি এখনো পানি বাড়ে বৃষ্টি না দিলেও পানি বাড়ে কিছু বাড়ে হয়তো বৃষ্টি না দিলেও আরো কিছু বাড়বো আপনারা যে এই পরিস্থিতি দোকানদারি করা বা ফার্মেসি কষ্ট নানি বা কিলাখান কিতা করা কষ্ট হইলে তো মানুষের সেবা দিতে হইব এই পরিস্থিতি মানুষের সেবা তো দিতে হইব অবশ্যই অনেক কষ্টর চিন্তা করলে হইতো না মানুষের তো সেবাটাও তো সবচেয়ে বড় জিনিস তো দেখতে পারা আসলে এখানে কোন পরিস্থিতি আসুন আমরা ডাক্তার চাচা পরিস্থিতি ভয়ানক পরিস্থিতির মাঝে দোকানদারি করা দোকানের ভিতরে ফার্মেসির ভিতরে কিন্তু পানি তারপরেও সেবা দিয়া যায় মানুষের আর এই এলাকার আসলে বন্যা পরিস্থিতি খুবই খারাপ আমরা যতটুকু জানতাম পারি আর আমরা সামনে দিয়ে যাইমু বাজারের হাল হকিকত আমরা দেখাইমু দেখতে পারা ইনো আরো দুইটা দোকান আছে দোকানের ভিতরেও দেখতে পারা আপনারা দোকানের ভিতরেও পানির কারণে হয়তো দোকানদারি করা না বা খুবই কষ্টের মাঝে মানুষ আসেন আমরা যতটুকু দেখলাম আমি তো যেখান থেকে দেখরা আসলে শেয়ার করবা আমরা লগে থাকবা দেখতে পারা আরেকটা দোকানের এই দোকানের ভিতরে পানি উঠছে না কিন্তু দোকানের বাইরে পানি উঠে গেছে এটা একটু উঁচা টাকায় দোকানের বাইরে পর্যন্ত পানি উঠছে আপনারা দেখতে পারা আমরা লগে থাকবো আমরা দেখাই আসলে খুবই বাজারের পরিস্থিতি খুবই ভয়ানক আর এটা তো বাজারের পরিস্থিতি যদি এটাও হয় তে আপনারা অনুমান করা গ্রামের ভিতরের পরিস্থিতিটা কিতো হইতে পারে আসলে আমরা গ্রামের ভিতরে হয়তো যাইতাম পারতাম না এই অবস্থায় নৌকা ছাড়া বা যাওয়া যাইতো না তারপরে আমরা আপনার দেখাইবার চেষ্টা করলাম দেখো কি পরিস্থিতি আপনারা দেখো অনেক দোকানের ভিতরে পানি ঢুকে গেছে অনেক মালামাল অনেক নষ্ট বা অনেক কষ্টর মাঝে আসেন আমরা দেখতাম পারলাম আসলে পানি অনেকে কইরা যে বৃষ্টি না দিলেও পানি বাড়তি বা পানি বাড়ে পানি কমেন না তো আমরা যেটা আর একটা দোকানের ভিতরেও কিন্তু সেফা পানি উঠে গেছে বা এখানের অনেক পরিস্থিতি অনেক খারাপ ভাই আপনার বাড়ির কিটা অবস্থা ভাই আমার বাড়ির অবস্থা ভালো না আমার বাড়ির ভাই ঘর দরজা একবারে সপ্তাহ মুড়া গেছে কি ভাই ঘরে এখনো পর্যন্ত আদাত পানি উঠে গেছে গিয়া কিচ্ছু করা নাই ভাই এখন আমরা বাড়ি থেকে বার হয়ে গেছি গিয়া বাড়িতে না আপনারা না আমরা বাড়িতে নাই
বর্তমানে অন্য জায়গায় বর্তমানে আমরা কুলাউড়াত গেছি গিয়া আউ জানে রবির বাজার এক পার্টি কুলাউড়াত এক দাগি আকি বিভিন্ন জায়গাত আমরা এখন বর্তমান পরিস্থিতি কিটা বা কিটা বুঝরা পানি কমেননি বাড়েননি না না পানি এখনো কমার কোনো সিস্টেম নাই জেলা আছে এখনো বাড়তে আছে আজ কালকে থেকে আজকেও বাড়ছে পানি এখনো জি আচ্ছা ভাই আল্লাহ হেফাজত করতে দেখতে পারা অনেকে কইরা যে পানি আরো বাড়ে ওই দোকানো একটা দোকান আছিল টেইলার্সর দোকান আছিল এই দোকানদারি একবারে অলরেডি শেষ এই দোকানো আর দোকানদারি করা সম্ভব নাই কেন পায়ে হাঁটু পানির উপরে হইব এখানে পানি উঠে গেছে একটু দেখাইও তুমি অনেক কষ্টের মাঝে আছেন আমার সাউন্ড ঠিক আছে নি আমার কথাবার্তা শোনা যাননি ক্লিয়ার আছে নি আপনারা একটু কমেন্টের মাঝে জানাই বা অনেক কষ্টর মাঝে দিন যাপন করা মানুষে অনেক দুঃখ কষ্ট ওই দোকানদার যারা এরা ই বিটাতা ইয়া কিন্তু তারা অন্য একজনের দোকানও ইয়া কিন্তু তারা কাপড় চোপড় যেগুলা মাল সাবান আছিল এগুলা তুলছেন তো এখানকার আসলে এখানেও আমরা বর্তমানে আছি কুলাউড়া উপজেলার 9 নং বুকশিমইল ইউনিয়নের 2 নং বুকশিমইল ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডও আছি আমরা এখানকার বন্যার পরিস্থিতি আপনারা দেখতে পারা যে বাজারটা আছে বাজারটা পুরো প্লাবিত হয়ে গেছে এখানে অনেক কষ্টের মাঝে মানুষ আছেন তো আমরা এখানে দেখতাম আমরা একজন ভাই আছেন ভাই আপনার এলাকার বর্তমান বন্যা পরিস্থিতি কিটা আমরা একটা কইবানে আমরা তো এলাকার পরিস্থিতি খুবই খারাপ বলতে এখানে যে আমরা মনে করো 100 ভাগের মাঝে 95 ভাগ পানি নিছে আমরা সেট করো আমরা আরো যে আহমদ হুসেনর মাদ্রাসা 2 তলা 3 তলা আবার মানুষ আছে তখন বর্তমানে যে অবস্থা আছে যে আমরা এখন পর্যন্ত আমরা এখানে মনে করো সরকার থেকে কোনো অনুদান এখনো আইছে না মানুষে পাইছেই না আর আপনি দেখলে তো রাস্তাঘাট যদি আরো 1 ফুট বাড়ে তো সম্পূর্ণ 100 ভাগ মানে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তো আমরা দেখান তো ওইবার হয়েছে তো আল্লাহ ছাড়া তো আর মনে করো কেউ কোনটা করার নাই এখান থেকে উদ্ধার করতে হইলে আল্লাহ এর চেয়ে বেশি হইলেও আল্লাহ ছাড়া কেউ করার কোনো কিছু নাই তারপরেও তো মনে সরকার থেকে কোনো অনুদান যদি মনে করো আমরা পুরাটা ইউনিয়নে যদি আয় খালি আমরা 9 নম্বর ওয়ার্ড না পুরা 9টা ওয়ার্ডও ক্ষতিগ্রস্ত বেশি ক্ষতিগ্রস্ত যেমন সাদিপুর তো আপনারা যদি মনে করো আমরা এলাকার ঢুকোই তো প্রতি এলাকার গিয়া দেখতাম আমরা ঘরে ঘরে কোনো মানুষের সম্মান ধরে বারণ না আর বারোই তো না কোনো কারণে তারপর মনে করে যদি আমরা কোনো তালিনালি করে থাকতাম পারি তে ফুরিন উপযুক্ত ফুয়াইন উপযুক্ত ইজ্জতের সাথে রইলাম তো ওখানেও মনে করো আপনারা যদি গাঁও গ্রামে যাই দেখতে পারবো আমরা দেখো মজারুনিত পানি ঈদগাত পানি বা বাজারে চক্করি দেখো অনেক দোকানও পানি সেট করো তো বেশি বাকি না তো 1 ফুট বাড়লে তো সেট করো মুড়ে ওখানে মনে করো অল্প পানি ঢুকি বাড়ি গেলে কি ঢুকি যাব তে সরকার থেকে কোনো অনুদান আইলে সব মানুষের উপকার হইব আর দোয়া করবো আমরা এলাকা লাগি আল্লাহ সাহায্য করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা জানতে পারলা যে এই এলাকার পরিস্থিতি কিটা এই এলাকার এখন বাইরে গেছি আমরা শুনলাম আসলে খুবই ভয়ানক পরিস্থিতি খুবই বাজে অবস্থা আমরা দেখতে পারা আমরা যেখানে মানুষ আশ্রয় লইছই আওখানেও আমরা যাইমু গিয়া আশ্রয় লইছই আমরা আওখানেও যাইমু গিয়া দেখাইবার চেষ্টা করবো আমরা এখানে 9 নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেবরেও আমরা ফাইলিছি তো মেম্বার সাহেবের কাছ থেকেও জানবো যে তাইনোর এলাকার বন্যার পরিস্থিতি কেমন বা বন্যার তো মানুষের লাগে মেম্বার সাহেব বা আপনার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনারা কিতা করা বা কিতা অবস্থা আপনার এলাকার একটু তো আমরা কইবা আমরা আপনার দেশ বিদেশের অনেক মানুষের দেখরা তো সবর কাছে অনুরোধ জানাইমু যারা পক্ষে সম্ভব আছে যারা এরিয়ারে আল্লাহ বালা রাখছেন সুস্থ রাখছেন আপনারা এই এলাকার দায়িত্বশীল হল আছেন তার মাধ্যমে যে জেলা ফারইন যদি আপনার এলাকা বালা থাকে সাহায্য সহযোগিতা করবো আমরা মেম্বার সাহেবের কাছে বর্তমান এই এরিয়ার পরিস্থিতি জানার চেষ্টা করবো আপনার ওয়ার্ডের পরিস্থিতি কিটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার নাম হইল শামসুল আলম শামসু মেম্বার আমি 2 নং বুকশিমইল ইউনিয়ন 9 নং ওয়ার্ড থেকে বলিয়ার আমি 2022 সালের বন্যা পাইছি 2022 সালের বন্যার যে অবস্থা পরিস্থিতির উপরে অনেক দেশে বিদেশে আলাপ আলোচনা আমার হয়েছে আমার মনে হয় আমার কাছ থেকে কেউ কোনো
লাভবান হইতে পারছে না। এখন 2024 সালের বন্যা হয়েছে। আমি হইলাম 2 নং বক্সিমল ইউনিয়ন 9 নং ওয়ার্ড বাটি এলাকা। আর এই বাটি এলাকার যে অবস্থা পরিস্থিতি বন্যার মুখামুখি হওয়ার পরে আমার ওয়ার্ডের মানুষ বেশি অসহায় হয়ে যায় গিয়া। যে অসহায়কৃত মানুষেরা এখন আছে, সাদিপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় আছে প্রায় 40 পরিবার আশ্রয় লইছে নাইয়া, আশ্রয় কেন্দ্র ইকান্তরে হয়। এরপরে আমার গাটের বাজার সেট করে আছে প্রায় 25 পরিবার। এরপরে আমার রলিসাজির এখানে আছে প্রায় 10 থেকে 15 পরিবার। এরপরে মিরসঙ্গরের সৈয়দ আলীর একটা মার্কেট আছে এখানে, তার মার্কেটে আছে ওলা 10 থেকে 15 পরিবার। লন্ডনী শাহজাহান তার বিল্ডিংয়েও আছে প্রায় 15 থেকে 20টি নাম আমার খাতায় আছে। এই বলিয়া মানুষ এখনো গড়ে বারে রাস্তাঘাটে এখনো আছে, যে থাকা অবস্থায় সকলের কাছে যাওয়া দেখা এটা আসলে সম্ভব না। যে অসম্ভব হওয়ার কারণে আজকে বার্তাকি বাইর হই 10টার সময় বিকালে বাড়ি পৌঁছি গিয়া ও বাইরা থাকি যে ত্রাণ হলায় এই ত্রাণগুলা সেট করো লাগিয়ায়, এরপরে মাদ্রাসা লাগিয়ায়। এখন আমার কাছে 200 নাম আছে যারা অসহায়কৃত, কিন্তু আমি তারার কাছে এখনো কোনটা পৌঁছাইতাম পারছি না। আমি দেশবাসী মা বইনগলরে কইয়ার আর দাঁতগলরে কইয়ার, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, জাপান, মিডিল ইস্ট, দুবাই, কাতার, ওমান, যত বাই বাতি সকল আছো সকলের কাছে আমার অনুরোধ যে আমার ওয়ার্ডটির প্রতি আপনারা একটু সদয় নজরে দেখার লাগিয়া। কারণ এই ওয়ার্ডটি হইল বক্সিমল ইউনিয়নের মধ্যে বড় অসহায়, নিরুপায়, গড় নাই, বাড়ি নাই, এই সেই অবস্থা নিয়ে তারা খুব অসহায়। এই জন্য আমার অনুরোধ হইল আপনার কাছে যে তারার প্রতি একটু সহায়তা করা, অনারে আসন আহার করা, তারার প্রতি দেখা। আর পানিয়ে তো সারিয়া যাইব তাকতো নাই, কিন্তু এরা যে গড় দুয়ারে যে গিয়া বসবাস করতো এই অবস্থা তারা নাই। এরার গড় দুয়ারের প্রতি আপনারা নিজে আপনার বাই বাতিজা দিয়া শামসুল আলম মেম্বারে শোয়ার দরকার নাই, শামসুল আলম মেম্বারে দেখারও দরকার নাই। এই শামসুল আলম মেম্বারকে সমন্বয় করিয়া আপনার বাই বাতিজা দিয়া এরারে প্রতিনিধি ঘাটাইয়া এরার প্রতি দেখা, গড় দুয়ার দেখা, গড় দুয়ার বানাইয়া দেওয়া। এরা এখন যে অসহায় আছে, অনারে আছে, এরারে সহায়তা করা, এটা আমার আবেদন আপনার কাছে আকুল আবেদন রইল। এই বলিয়া আমার বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেট করে বর্তমানে অনেক ফ্যামিলি আছে, সেট করে এখন 25 পরিবার আছে। তারা দেখাইলে সরাসরি হয়তো আমরা দেশ বিদেশের ভিউয়ার সকলে দেখবা, আমরা দেখাইবার চেষ্টা করবো তারা কোন আলোতে আসেন বা কিতা আসেন। আসলে অনেক কষ্টের মাঝে মানুষ আসেন, বন্যা শেষ হয়ে গেলেও কিন্তু মানুষের অনেক গড় বাড়ির ক্ষয়ক্ষতি হইব। এখানের বেশি অংশে মানুষ হই লাগি দিন মজুর মানুষ, তারা আনে তো খায়, আসলে খুবই ক্ষতিগ্রস্ত হইলে তারা খাইব নি না গড় ঠিক। তো আপনারা যারা সামর্থ্য আছে, যারা পারবা আপনারা নিজে আইয়া আপনারা নিজের প্রতিনিধি ফাটাইয়া বা যে কোনো মাধ্যমে 2022 জেলা মানুষের পাশে আসলা, এখনো থাকবা। এখানোর মানুষ অনেক কষ্টের মাঝে আসেন, আমরা এখানে দেখাইবার চেষ্টা করবো যে এখানে কতটা ফ্যামিলি আসেন বা কিলা খান, কোন হালতে তারা একটা সেট বাজারের সেট গড়ো কোন হালতে আসেন আমরা দেখমু, দেখাইবার চেষ্টা করবো আপনারা। আসলে এখানে তো সেট করে তো অনেক মানুষ আছেন বা বাড়ি করে এখানে আসলে দেখতে পাতা, আসলে দেখাইবার মতো কিছু অনেক এটা একটা সেট ঘর। এখানে মানুষের দোকানপাট বসাইটা, কিন্তু এখন ফানির লাগিয়া বন্যার লাগি এখানে জিও করা হয়েছে কিতা ইটারে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা দেওয়া মানুষ তেরফাল দিয়া আগলাই আসলে এখানে রইরা অনেক কষ্টের মাঝে আসেন এখানোর মানুষ। আমরা দেখতাম পারলাম এখানে একটা ছোট্ট একটা মানে এরিয়া আগলাইয়া এক ফ্যামিলি থাকরা গাদাগাদি করিয়া থাকরা। চাচি আপনারা থাকরা নি ওখান কিতা অবস্থা, আপনারা কিলা দিন আমরা বাবা বাড়ি পানি আমরা গোর বাড়িতে নিচে আমরা চিন্তা করছি এবিলাক আমরা উপাসে আমরা মরিয়া বাবা এখন খেয়ে আমরা দিন যদি দয়া দাঁড়িয়ে তো আমরা খাই নাই রে বাবা, আমরা আল্লাহর বানে চাই। আপনার গরো কেমন পানি উঠছে? কুমার পানি উঠছে।
তো এখন ইনো যে দিন যাপন করতে এখন খাইরা কিলা চলটা কিলা এগুলা তো যার আছে মুতা মুতা হে আনে যার নাই অত গিয়ে বইতে আছে উপাসে গিয়ে কোনো সাহায্য সহযোগিতা পাইরা নি আননি কিছু হইলেও আননি কিছু কিছু আইছে খালি আইছে নাকি কিছু কিছু আমরা পাইছি বাবা নর আল্লাহ আল্লাহ পাইছে এখন দেশ বিদেশের অনেক মানুষে দেখরা তারার উদ্দেশ্যে আপনারা হোক কাজে আপনারা কি অবস্থায় আছেন বা সবে মিলিয়ে আপনারা যাতে সহযোগিতা করেন নিজে আইয়া সহযোগিতা করেন ওরে বাবা গো হলর আল্লাহ দশ বাবা দিছেন হলর আল্লাহ আমরা মায়া দাড়ি করতাম আমরা করতাম মায়া করতাম আমরা বাসানি হিসাবে আমরা আইয়া আইয়া হইছে আইয়া আমরা আপনার ঘরও পানি নি আমার ঘরও পানি এখন আপনারা ইনো কতদিন ধরে আছেন আসি 4 দিন ধরে পানি আইছি বলতে পানি এখানে কিলা টাকা ইনো আপনারা ধরেন এক ফ্যামিলির একটা ছোট এরিয়া মানে সব এক রুমের ভিতরে থাকে ওই এক রুমের মধ্যে দুগু তিনগু থাকি তখন কিটা অবস্থা দিন যাপন কিলা করা খাইরা কিলা ওলা যারা দিছেন বাবা দিছেন দিয়া আমরা খাই আর চারটা কালকু আই দিন দিছেন দিয়ে খাইছি আর যে দেনা আমরা তো উপাসে নারে মরিয়ারে বাবা কিতা করবো আমরা নসিব লই আছি পানি খাইতে দেব কোনবা বাড়িতাম বাড়িয়ার না বিয়াস আমরা একটু দেখাইবার চেষ্টা করবো এখানে আসলে দেখতে পারো আসলে একটা রুম আমরা দেখাইবার চেষ্টা করবো যে কিলাখান এখানে আসনি নো ওই দেখা এখানে ওই দেখা কিলাখান একটা সেট কর এখানে বাজার হাট বইতো বাজার বইতো সবজি বাজার ফানোর বাজার মাছের বাজার বইতো ওখান দিয়ে এখন টিন দিয়ে আগলা দিয়ে দিয়ে ওই দেখা ওই একটা রুম একজনে পাইছেন তো একটা রুম ইনো খেও নাই দেখি আর আমরা আচ্ছা ওবাদি দাও একটা রুমের ভিতরে দেখলাম দেখো কিলাখান কষ্ট করিয়া মানুষ তাকরা ও ওলাখান দিন যাপন করা ওলাখান কষ্টর মাঝে আসেন তো আপনারা যারা বিত্তবান আসেন আপনার এরিয়ারে আল্লাহ বালা রাখছেন সুস্থ রাখছেন আপনারা আক্কা নিজে আক্কা আপনারা বাই বাতিজা ফাটাইয়া নিজে আইয়া প্রতিনিধি হইয়া আপনারা আইয়া এই মানুষ সকলের পাশে দাঁড়াকা গাঠর বাজার এরিয়া সাদিপুর এরিয়া আসলে খুবই গরিব এরিয়া এখানকার মানুষ আসলে দিনমজুর মানুষ তো আপনারা যারা বিত্তবান আছেন সমাজের বিত্তবান আছেন আল্লাহ তালা আপনারা দিছেন এই অসহায় ফ্যামিলিগুলার পাশে দাঁড়াইবা ইকানো শুধু ইকানো নাই একটা মাদ্রাসা বড় মাদ্রাসারও আশ্রয় কেন্দ্র করা হয়েছে আর ওখানেও অনেক ফ্যামিলি আছেন আপনারা দেখতে পারা একটু সামনে দিয়াও ওই দেখা ছোট একটা জায়গার মাঝে সেটগড়ের মাঝে আসলে ইটা তো পানি বাড়লে এখানেও পানি উঠি যাব দেখতে পারা কি অবস্থায় মানুষ দিন যাপন করা কষ্টর মাঝে আসেন আপনারা যারা বিত্তবান আসেন আপনারা বাই বাতিজা বা আপনারা মানুষ প্রয়োজনে ফাটাইয়া এই এলাকার মানুষের পাশে দাঁড়াকা এরা খুবই কষ্টর মাঝে আছে খুবই দুর্দশার মাঝে আছে দেখলে বোঝা যায় আসলে খুবই দুর্দশার মাঝে জীবনযাপন করা আসলে তো আমরা দেখাইবার চেষ্টা করি আর এখানে আসলে ওই একজোড়া জায়গার মাঝে আসলে তারা থাকরা খুব কষ্টের মাঝে থাকরা আসলে খুবই কষ্টর মানুষের তো সবর গেছে অনুরোধ থাকলো সবে মানুষের পাশে দাঁড়াক্কা আমরা আসলে তেমন একটা দেখাইবার চেষ্টা করি না এটার অনেক ফ্যামিলির মহিলা আছেন এর লাগে আমরা খুলিয়াস তেমন একটা দেখাইছি না বা যে রুমও কেউ নাই ও রুমটা দেখাইছি অনেক কষ্টর মাঝে দিন যাপন করা মানুষে অনেক দুর্দশার মাঝে আসেন না আসেন কেন যে বাজারটা আসলে এই যে বাজারটা আশ্রয় কেন্দ্র ঘোষণা করায় এই বাজারটারে আশ্রয় কেন্দ্র ঘোষণা করায় যে বাজারের ব্যবসায়ী হলো একটু মানবতা করছেন তারাও এখন রাস্তা তাইয়া ব্যবসা করদা এখানে মানুষের লাগি তারা এই রুমগুলা সারিয়া দিলাইছেন দেওয়ার পরে এখানে অনেক মানুষ আমরা লগে জয়েন আইছেন সবে আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজত করেন আমিন সবে দোয়া করকা বেশি বেশি শেয়ার করকা মানুষের দেখার সুযোগ করে দেখার এখানে দেখতে পারা যে এখন বর্তমানে আশ্রয় কেন্দ্র বাজারের সেট করতে আশ্রয় কেন্দ্র দেওয়া এখন এখানে মানুষ রাস্তার ব্যবসায়ী হলে ব্যবসা করা রাস্তার মাঝে ব্যবসা করা আমরা দেখতাম পারাম সামনেও অনেক পানি আছে অনেক অবস্থা খারাপ আমরা দেখাইবার চেষ্টা করবো দেখতে পারা বাজার হাট কিলা করা ওখান থেকে খুবই কষ্টর মাঝে মানুষ আসলে দিন যাপন করা এখানকার মানুষ আর এই গাটর বাজার এরিয়া সাদিপুর এরিয়া আসলে খুবই গরিব এরিয়া তারা খুবই কষ্ট করিয়া চলাফেরা এমনিতেও করেন তো এখন বন্যায় আরও আসলে মানুষের ক্ষতিগ্রস্ত করে দিয়েছে তো সবার কাছে অনুরোধ থাকলো সবে শেয়ার করবা আর যারা পক্ষে সম্ভব আছে তারা এই এলাকা আইবা ইয়া নিজে আইয়া পরিদর্শন করবা পরিদর্শন করিয়া মানুষের পাশে দাঁড়াইবার চেষ্টা করবা দেখতে পারা এটা গ্রামের রাস্তাটা বুড়াই দিছে আর মানুষের বাড়িঘরের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ বাধ্য হইয়া কিন্তু সেটঘর হকার অনেক জিয়ত হকাই আশ্রয় লইছেন তো
দেখতে পারা আমরা সামনে দিয়েও আপনারা গিয়ে দেখাইবার চেষ্টা করবো। কেন খবরস্থান আছে, খবরস্থানও আসলে পানি উঠে গেছে, খুবই দুঃখজনক বিষয়। আসলে খবরস্থানের ভিতরেও পানি ঢুকে গেছে। তো যারা আল্লাহ সামর্থ্য দিচ্ছেন, যারা সব সময় মানুষের পাশে দাঁড়াইন, আপনার এরিয়া বালা থাকলে, আপনার এলাকা বালা থাকলে, আপনি চাইলে আমরা এই এরিয়া তো সহযোগিতা ফাটাইতে পারেন, আপনি নিজে ইয়া ফাটাইতে পারেন, বা আমরা চ্যানেলের মাধ্যমে আপনি যোগাযোগ করিয়া চাইলে ফাটাইতে পারবা। আমরা সরাসরি আইয়া তারার মাঝে বন্টন করবো, বা আপনারা প্রতিনিধির মাধ্যমেও যদি সাইন ফাটাইতে পারবা। ওই যে গরু বাছুর হলোর কি কষ্ট ওর, মানুষের নিরাপদ একটু স্থানীয় গরু বাছুরের রাখছেন, ওখানেও আসলে তেমন ভালো একটা পরিস্থিতি না, খুবই খারাপ পরিস্থিতির মাঝে মানুষ আসেন আসলে দেখতে পারা। তো আমরা একটু সামনে যাইমো। আমরা যতটুকু জানি যে এখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসারও আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে, আমরা দেখছি। ও সামনে একটা মাদ্রাসা দেওয়া, আসলে ও মাদ্রাসা তো অনেক ফ্যামিলি আশ্রয় লইছেন, আমরা যতটুকু জানছি তারাও অনেক কষ্টের মাঝে আসেন, অনেক কষ্টের মাঝে দিন যাপন করা। তো সমাজের বিত্তবান যারা আসেন সবর গেছে বিনীতভাবে অনুরোধ থাকবো, সবে সর্বদা সব সময় মানুষের কল্যাণ খাস করছেন বা খররা যারা আল্লাহ বালা রাখছেন, সুস্থ রাখছেন, আপনার এরিয়ারেও বালা রাখছেন। আপনিও চাইলে এই এলাকার মানুষের পাশে দাঁড়াকে আপনারা নিজে প্রতিনিধি ফাটাইয়া বা যে কোনোভাবে হোক আপনারা মানুষের পাশে দাঁড়াইবার চেষ্টা করবা। আসলে খুবই কষ্টর মাঝে দেখতে পারা আরেকটা বাড়ির রাস্তা অবস্থা খুবই খারাপ, বা এখানে পানি ঢুকে গেছে দেখতে পারা আপনারা। ভাই কিটা অবস্থা? আপনারা কিটা অবস্থা বাড়িঘরের? আমরা এখন বাইরের লোক একটু মাথা চেষ্টা করব। আমার যে ঘর মনে করো বা আমার আশপাশ যে 2-3টা বাড়ি আছে, আল্লাহর রহমতে ভালো আছে। তো আমাদের পশ্চিম দিকে পশ্চিম মিশনকর যে মসজিদ আছে, মসজিদের পশ্চিম সাইডে যে অবস্থা কি, এখানের অবস্থা খুব খারাপ। তো এখানের মানুষ মনে করে এদিকে আইতে পারে না, তো মানুষ তারা খুব অসহায়ের মধ্যে আছে। তো এখানের যে মনে করো যেটা টান নিয়ে আছে আর কি, খাদ্য সামগ্রী যেগুলো নিয়ে আছে মেইন রোডের সাইডে আছে। তো রোডের সাইডে আছে বলতে মনে করো ওখানেও দিয়া যায় গিয়া, আর এখানে যে মধ্যবিত্ত যারা আছে এরা লজ্জায় গিয়া মানে খারু আছে গিয়া হাত পাতাইতে পারে না। আমার অনুরোধ থাকবো আর কি যে কেউ যদি কিছু আপনার মাধ্যমে দেয় তাহলে ওইদিকে একটু কুশরি গিয়া দিবা। ধন্যবাদ। আমরা মাদ্রাসা তো অনেক ফ্যামিলি আশ্রয় লইছেন, মাদ্রাসা 26 ফ্যামিলি। আমরা দেখি একটু যাওয়া যায়নি মাদ্রাসা গিয়া কেন পরিস্থিতি। এই রাস্তা তো পানি নিয়ে, সামনের যে রাস্তা তো পানি নাই, ও যে জিয়ারা বাড়ি আছে ওনো তোলা সামান্য পানি। আমরা মাদ্রাসার দায়িত্বশীল যারা আছেন তারা লগে একটু মাতার লাগি আমরা যাইলাম, দেখি এখানকার পরিস্থিতি কিতা, বা এখানোর যে মাদ্রাসাত আশ্রয় লইছেন তারা কিলাখান দিন যাপন করা, এই মাদ্রাসার মুহতামিম হুজুরদের যদি পাই তাইনোর লগে মাতিয়া বিস্তারিত জানার চেষ্টা করবো। আমরা লগে থাকবা। আসলে বন্যায় মানুষের অনেক ক্ষয়ক্ষতি হওয়ার, মানুষ অনেক কষ্টর মাঝে দিন যাপন করা, অনেক দুর্দশা দুর্দিন পার করা। তো সবার কাছে অনুরোধ থাকলো সবে সহযোগিতার হাত বাড়াইবা। আমরা এই মুহূর্তে আছি সাদিপুর টাইটেল মাদ্রাসাত। এই মাদ্রাসার যে 3তলা ভবন দেখরা, এখানে মনে হয় 3তলা 2তলারে আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে। এখানে মহিলা তখন মসজিদ ও পুরুষরে আশ্রয়। আসলে এখানে ফারাফারর লাগি হাকম তো হয়েছে, হাকম দি ফারাফার ওইটা দেখতে পারো। আমরা খাউন্দি সাক্ষু পারো। এই মাদ্রাসারও মানে মাদ্রাসা তো রুমও পানি না ঢুকলে আসলে মাদ্রাসার বারিন্দাত বা দাঁড়িত বা উঠান খইন যেটাও খইন এখানেও পানি ঢুকে গেছে। অনেক কষ্টর মাঝে মানুষ আসেন দিন যাপন করা। আমরা মুহতামি হুজুরে এখানে মাদ্রাসারে আশ্রয়কেন্দ্র হিসাবে ঘোষণা করছেন। মাদ্রাসাটাও প্লাবিত হয়ে গেছে, আপনারা দেখতে পারা। অনেক ক্ষয়ক্ষতির মাঝে মানুষ আসেন। হুজুর কই গুমনি
আপনারা একটু মাটিতে আসলাম হুজুর আয়ক্কা বারে আমরা সম্মানিত এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম হুজুরে আমরা মাঝে পাইছি হুজুরের লগে হুজুরের কাছে জানার চেষ্টা করবো যে হুজুরের মাদ্রাসাত কেমন মানুষ আছেন বা হুজুরের মাদ্রাসার পরিস্থিতি কিতা এখানেও আমরা যতটুকু জানছি যে মাদ্রাসাটারে আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করছেন এখানে অনেক ফ্যামিলি আইয়া আশ্রয় লইছেন তো আমরা সম্মানিত মুহতামিম হুজুরের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে বর্তমান এই এলাকার বন্যার পরিস্থিতি বা ইনো ইয়া কেমন মানুষ আশ্রয় লইছেন। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? জি ভালো আলহামদুলিল্লাহ। আমরা জানলাম যে এখানেও অনেক মানুষ আশ্রয় আপনার মাদ্রাসাত দিছেন, তো এখানকার বর্তমান বন্যার পরিস্থিতি কি, তার আপনার মাদ্রাসাত কেমন ফ্যামিলি আইয়া আইসেন আপনার আশ্রয় দিছেন বা কিলা কিতা অবস্থা কি বন্যার বর্তমান? বন্যার যে অবস্থা 22 ইংরেজিতে 22 সালে যে বন্যা হয়েছিল সেই বন্যার মতোই পানি আরও 6 ইঞ্চির মতো বা 6 ইঞ্চির মতো থাকছে, বাকি 22-এর বন্যার সমান হইতে হইলে, কিন্তু মানুষের দুর্দশা ঘটানোর মতো পানি যা হওয়ার তা হয়ে গেছে। এর জন্য মানুষ আসলে খুবই ক্ষতিগ্রস্ত, কষ্টে আছে। গাঠের বাজার সেট করেও মানুষ আছে, আমার এখানেও আছে 2 তলা। আপনার এখানে কতটা ফ্যামিলি আছে? আমার এখানেও প্রায় 28-30টার মতো আছে, ছাত্র আছে না প্রায় 20-25 জন। সবটা মিলেই আমরা তো পানিবন্দি। পানি তো এখন আমাদের দেশের বিটাত পানি উঠতে আর প্রায় 4 ইঞ্চি পরিমাণ, 4 ইঞ্চি হইলেও উঠি যাব গিয়া। এই হিসাবে দেশের মানুষ খুবই কষ্টে আছে। যে সমস্ত মানুষ হল আরামে আসন মন তৌফিক আছে, এরার পাশে দাঁড়ানি আমি মনে করি জরুরি। বর্তমানে মানে গ্রামের ভিতরের পরিস্থিতি, ভিতরের অবস্থা সেটঘর বা আশ্রয় কেন্দ্রগুলার জায়গা না পাইয়া, না পাওয়ার কারণে মানুষ মানবেতর জীবন যাপন করে ঘরের ভিতরে কেউ পালং, কেউ বাঁশ দিয়া, হাড়বান দিয়া ইত্যাদি ব্যবস্থা নিয়ে ইটর দিয়া কোনো মতে থাকে। আর কিছু মানুষ আছে যারা গড় পানি উঠছে না, কিন্তু পানি একেবারে বিটার সাথে লাগি যাওয়ার কারণে এরার গড় খাদা হয়ে গেছে, পায়ের ঘন্টা পর্যন্ত মাটির নিচে যাইতে গেছে গিয়া। মোটামুটি এই 9 নম্বর ওয়ার্ড বা বক্সিমল ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডও 100-র মধ্যে 80 ঘর পানির নিচে, যা 22 সালও আমি নিজে গিয়া আটিয়া দেখিয়া লিস্ট করিয়া আইছি। এবার আমি অসুস্থ যাইতাম পারছি না, এখন অনুমান করিয়ার এই পরিমাণ হয়ে গেছে। কারণ এই যে পানি আসেন এর আগেও মানুষ এই আশ্রয় কেন্দ্রত নিছে। এবার আমি আশ্রয় কেন্দ্র আমার মাদ্রাসা বন খুলতে দেরি লাগি দিতে গড়িমসি করছি, দেরিতে দিছি, যার কারণে এখন আমার 2 তলা বাকি রয়েছে। বাকিগুলো আজকেও ফুরিয়ে যাব। আমি অর্ডার দিয়ান না, পারমিশন দিয়ান না, এর কারণে আমার মাদ্রাসাত প্রায় 2-3 লাখ টাকার মাল সামান আছে, কিতাব ইত্যাদি। নিচের তলা যদি যায় গিয়া তাহলে আমরা রেগুলার সেভ করতে হইব হিসাবে আমি 2 তলা এখনো কন্ট্রোল রাখছি। 3 তলাত মানে মানুষ আছে, 2 তলাত আসন, 3 তলাত আসন, 2 তলা তো কয়েক পরিবার আসন। শেষ পর্যন্ত যদি আর পানি বাড়ে না, এই পানি স্থায়ী থাকে, তাইলে কেন আমরা মানুষ দিন। আর মানুষ আসার জায়গা দিতাম পারিয়েন না, আমিও পারিয়েন না, বা কেউ দেওয়ার জায়গা নাই, যার কারণে মানুষ বাড়িত মানবেতর জীবনযাপন করে। আমার 3 তলার যদি কেউ তেরফাল দিয়া ঘর বানাইয়া দিতে পারতো, তাহলে এখানে 30-35 পরিবার থাকতে পারতো। আমারই সঙ্গতি নাই, আমার মাদ্রাসারই সঙ্গতি নাই। মানে যদি কেউ তেরফাল দি মানে একটা সাময়িক একটা ঘরের ব্যবস্থা করে দেয়, মানে আমার এখানে তো হাফ ওয়াল আছে, চতুর্দিকে কুটা আছে, যে আমি এটা আমার বাচ্চা কাচ্চা এগুলা খেলাধুলা করে, চতুর্দিকে ওয়াল আছে, হাফ ওয়াল থেকে আরো বেশি, তারপরে চতুর্দিকে কুটা আছে ফিট করা, মধ্যখানে 2টা বাঁশ, দুই পূবে পশ্চিমে 2টা বাঁশ খাড়া করি আর একটা মাড়ল দিয়া 2 বাইদি তেরফাল ফেলাই দিলে 20-25-30 পরিবার থাকতে পারে। এই ধরনের যদি কোনো আল্লাহর বন্দা তা হয় না দিন, তাহলে ভালো হইব স্থায়ীভাবে আমরা। কারণ এখানে আমরা টিন সেট গড় করতাম পারি আর না, আমরা ইঞ্জিনিয়ারের নিষেধ, তার কারণে আমরা এখানে বসে মানে এই জিনিসটা করার লাগি অনুমানের উপরে কেমন টাকা খরচ হইতে পারে, যে অনুমানের উপরে নিচে তো কোনো খরচ নাই। বা বাস মনে করো সাইরো গালাত 2টা 4টা জিনিসটা আমরা দেখতাম পারবো। তো আসলে আমরা এখানে লাইভ অনেক মানুষ দেখরা
কোনো একজন হৃদয়মান বাইর গেছে আমরা আবেদন করবো, আকুল আবেদন করবো, আমরা একজন সুনামধন্য মাদ্রাসার একজন মুহতামিম হুজুরের মাধ্যমে আপনারা যদি চাইন তে জি আমরা আমিনুর চৌধুরী ভাই লন্ডন প্রবাসী সিলেটি অনলাইনের পরিচালক আমরা ভাইয়ে হুজুর জানতে চাইছেন যে কেমন টাকা খরচ হইব। আমরা সরাসরি এই জায়গাটার যাইমু গিয়া আমরা সম্মানিত মুহতামিম হুজুরের মাধ্যমে আমরা এটা জানার চেষ্টা করবো। ওই দেখতে পারা এখানেও অনেক ফ্যামিলি আছে 2 তালাত, আমরা 3 তালাতও যাইমু গিয়া আমরা দেখাইবার চেষ্টা করবো যে মুহতামিম হুজুরে যেটা কইরা আসলে মানুষের আশ্রয় দেওয়ার লাগি টেম্পোরারি একটা তেরফাল দিয়া বা যদি একটা গড় যদি কেউ বানাইয়া দিলেই তো পারে, তে আসলে এখানে 30-35 ফ্যামিলিরে হুজুরে আজকেও বা আজকেও যদি দিতে পারে ব্যবস্থা করে খালকেও হুজুরে। আচ্ছা আপনারা দেখতে পাড্ডা মহিলা হল গরো যাকা কি সমস্যা না, আমরা ওই দেখতে পাড্ডা কিলাখান হুজুরের যে 2 তালাত কিলাখান মানছে রান্দি খাইরা প্রতিটা ফ্যামিলি লাগে ইলাখান। ইটা চুলার নাম কিটা? ইটা চুলার নাম কি যাবে? বন্ধু চুলা মানে এইগুলা বানাইয়া হোক আর জেলা হোক তারা জিও করিয়া ইকানো প্রতিটা ফ্যামিলি লাগি ওটা চুলা রান্দিয়া জিও 3 তালাক হই হুজুর যেখানে আমরা আসলে এখানে অনেক মহিলা আছেন লাগে আমরা চাইয়ান না এবার ভিতরে দিয়ে দেখাইতাম। এটা 3 তালা হসুন। তো আমরা এখন সম্মানিত মুহতামিম হুজুর আছেন, আপনারা যদি চাইন আমরা তাইনোর নাম্বারও দিমু, সমস্যা না। তাইনোর মাধ্যমে একটা সুষ্ঠু বন্টন বা মানে সঠিক একটা জায়গা যদি কিছু দিতা চাইতে ও হুজুরের মাধ্যমে আপনি চাইলে দিতে পারবা। ও যে জায়গাটা আলহামদুলিল্লাহ এখানে তো দেখি আর অনেক ফ্যামিলি যদি একটা ব্যবস্থা করে দেওয়া যায় অনেক ফ্যামিলি থাকতে পারবা। দেখো আপনারা পুরা জায়গাটা দেখো কমেন্ট চেক করিস। ওই দোকা দক্ষিণ পার্শ্বে খুব বেশি হইলে 2টা বাস লাগবো, আর এদিকে 2টা বাস লাগবো, 4টা, ওদিকে 2টা, ওদিকে 2টা, 4টা, ওটা 8টা বাস হইল। 8টা বাস মিনিমাম 300 করে হইলে 2400 টাকা। আমার যেখানে একটা বাস খাড়া করিয়া একটা বাস ভাড়া করিয়া বিয়ার প্যান্ডেলও লেখা না, কিন্তু হিটার থাকি তো ওইগুলো স্থায়ী। আর 2 সাইডে দিয়ে তেরফাল ভালো দিলে প্রায় 30-35টা পরিবার এখানে জায়গা হইতো। অনুমানিক উপরে হুজুর 4000 টাকা হইলে হইব নি? আরো বেশি তেরফালের দাম জানি আমি। তেরফাল যদি কেউ ইলা দিতে পারে তো দিল, আর যদি এমনি টেম্পোরারি বেশি টাকা খরচ হয় ভাড়া দিয়া যদি আনিয়াও মানে ওই যদি আছে বা তেরফাল কটা লাগবে? তেরফালও একটা দাম কত? তেরফাল আসলে আমি তেরফালের দাম জানি না, তবে এটা যেটা না আরো বেশি হইব। এটা তেরফাল প্লাস্টিকের এটা তেরফালে হইতো না, বৃষ্টি ধরা বালা তেরফাল লাগবে। বালা তেরফাল এটা একটা তেরফাল মিনিমাম 2000 টাকার তেরফাল একটা ফাড়ি 2টা লাগবে জয়েন্ট করিয়া। 1 2 3 4 5টা 5 গুণা 10টা তেরফাল মনে কর না, 1টা 2টা 3টা আর হিনো একটা ধরিলাই 2টা। আর এই তেরফাল যদি কিনিয়া দেওয়া যায় তো প্রতি বছর যদি বন্য এই রুম যদি এই রুম যতদিন পর্যন্ত এই রুমের খাজ হয়েছে না বা খাজ করছেন না ইলাখান যতদিন অবস্থায় আছে আগামী বছরও যদি বন্য হয় তা আপনার এই তেরফাল দিয়া এখানে হাবারও বন্যার্থ মানুষের লাগি একটা গড় বা টেম্পোরারি একটা গড়ের ব্যবস্থা করে দেওয়া যাইব। অনুমানিক 10-12 হাজার মনে করো যে বন্যা না হইলেও আমরা মাদ্রাসার বিভিন্ন সভা সমিতি এগুলা করা হয়, ছোট এগুলাও করা যায়। সভা সমিতি করা যাবে, আপনারা সাহায্য করতে পারবা। এটা মাদ্রাসার সাহায্য হয়ে গেল। আর প্রতি যতদিন আছে এই মাল সামান গুলা এগুলা দিয়া বন্যার্থ মানুষের গুলা সাহায্য করা যাইব। কারণ আমরা তো গুদাম আছে তুই রাখি দিলে অসুবিধা হবে না। এর জন্য কোনো হৃদয়বান ব্যক্তি যদি তা হয় তাহলে আমার মনে হয়, কারণ এই 9 নম্বর ওয়ার্ডও প্রায় 80% মানুষের গড় নিচে। 22-এর বন্যা না হইলেও মানুষ বিপদেই হওয়ার জন্য যা যথেষ্ট হয়ে গেছে। এর আগেই মানুষ 2200 আমাদের এখানে আশ্রয় নিছে। তো এই জায়গাটা আসলে আমি গত বছরও চাইছিলাম, চেয়ারম্যান হিসাবে হয়েছিলাম, বাড়া আমি পাইছি না পাওয়ার কারণে শেষ পর্যন্ত বাড়া পাইছি না। তেরফাল থাকতে পারে ডেকোরেটর, তবে এরা বাড়া বেশি চাইব আমার মনে হয়। আর কিনার লাগি কুলাউড়াত না, কুলার লাগি সিলেট যাইতে হইব। সিলেট যাইতে মানে 2-3 ঘন্টার ব্যাপার।
বাকি যদি কেউ দিলেন তাহলে আমরা বাঁশ বান্ধিয়া রাখি দিলাম। অনুমানিক আমার এখন ভাই আমরা সিলেটি অনলাইনের পরিচালক বা লন্ডন প্রবাসী এখন ভাই জানতে চাইছেন আর কি অনুমানিক একটা বাজেট আপনি আমি একটা বাজেট দিয়ার আসলে একটা দুইটা তিনটা চারটা 8টা তেরফাল আমি অনুমান 3000 করি একটা তেরফাল দরিয়া রাখি স্থায়ী কাম করতে হইলে 3000 করে হইলে 8টা তেরফাল হইল না 8টা তেরফালের দাম 24 আর বাঁশের দাম তো আগে হিসাব করলাম 2400 টাকা ওই তো শেষ আর এটা আমরা বান্ধিলাম বাকি বান্দির খাম যেটা আমরা করিলাম ছোটোখাটো যদি কিছু থাকে বাঁশ টাস লাগানি আমরা করতাম পারবো আমরারও কিছু তেরফাল আছে এটা সাইটে দিয়ে ফেলাইয়া বেড়া দিতাম পারবো মানে আপনারা তো দেখরা এখান হাফ ওয়াল থাকিও বেশি মানে ওয়ালটা যেটা প্রায় কোমরের উপরে ওয়াল এখানে পড়ার কোনো ব্যবস্থা নাই 29-35টা পরিবার জায়গা হয় 30-35টা পরিবার আর এই জিনিসটা করতে হইলে আসলে ইমিডিয়েটলি করা লাগবো তো এখানে আপনারা মাধ্যমে বন্যার্ত মানুষের আশ্রয় একটা কেন্দ্র হইব সম্মানিত ভিউয়ার্স এই এলাকাটা অত্যন্ত গরিব এলাকা এই এলাকার অনেক মানে ম্যাক্সিমাম গড় বাড়ি খাসা গড় বাড়ি বা খাসা গড় বাড়ি থাকায় আসলে এখানে অনেক মানুষ মানবতর জীবনযাপন করে আপনারাও দেখো এখান থেকে গ্রামের ভিউ দেখা যায় এই যে গণবসতি ওই দেখো ও গড়গুলা দেখো ও ভাই জুম করে দেখা ও গড়গুলা দেখো এটা মাটির গড় খিলাখান অবস্থা হইছে এই এলাকাটা অত্যন্ত গরিব এলাকা তো অনুমান বাজেট কত কইলা হুজুর আমি গড়ল লাগি 3000 টাকা হই 30,000 অনুমান 30,000 মানে একবারে কমপ্লিটলি আমার বিশ্বাস আছে আমার অনুমান আর এমনি টেম্পোরারি যদি কেউ ইলাকান দেন আমি বাড়া দিয়া বা দিও দিয়া দেখতে হইব মানে আমরা দেখতে হইব বাড়া দিয়া পাওয়া যায় ওই কিনা একটা দাইনো খালি শুধু এই এলাকাটা খুবই গরিব এলাকা যে দেখলেন ও উসাগাল হো আওরর পানি দেখা যায় ফুসমর আওরর পানি দেখা যায় ফুসমর আওরর পানি দেখা যায় ওগুদর ও দেখো বাড়ি ফুসমর আওরর পানি দেখা যায় এই মানুষগুলো ওই দেখলেন গড় দরজার অবস্থা যে সারা গড় বাড়ি বেশিরভাগই আসলে আমি নিজে লজ্জিত পারিয়ান না মানুষের জায়গা দিতে আপনি একটু খবর সিলেট যদি কেউ তাইনোর মাধ্যমে তেরফালর দোকানও গিয়ে একটু খবর লইবার আপনার নাম্বারটা একটু আমরা অনুরোধ দিলাক্কা সরাসরি তো আমরা যে কোনো বাইয়ে যদি দয়া আমায় বা মনে করেন যে আপনি কিছু টাকা বা একজনের সম্ভব না হইলে 2-4 জনে মিলিয়া আপনার একটা আপনারা যদি মনে করেন যে একজনের দ্বারা তো সম্ভব হইতো না 25-30 হাজার বা এটা হুজুরে অনুমানের উপরে কইরা হয়তো কমও যাইতে পারে বেশও যাইতে পারে মানে তেরফাল সাইডা স্থায়ীভাবে কিনিয়া মানে এটা একটা মাদ্রাসার রুম এই রুমটা যদি তেরফাল দিয়ে যদি এমনিও খরচ তো এইখানে বন্যা পরবর্তী সময়ও সভা সেমিনার করতে পারবা প্লাস হইল কি আগামীতে যদি বন্যা ও বা ইলা ক্ষতিগ্রস্ত মানুষ এখানে আশ্রয় দিতে পারবা এবারও আশ্রয় দিতে পারবা তো হুজুরে কইরা যে একটা তেরফাল এটা বড় তেরফাল আর কি 2-3 হাজার টাকা করে এখানে হইব তো 3000 করে হইলে 8টা তেরফাল চ্যানেলের নাম কিটা চ্যানেল অফ সিলেট সিলেটি অনলাইন চ্যানেল অফ সিলেট ওগুলা ওটা লাইভ করিয়া রাখি যে ওটা ওই দেখতে পারা আসলে কি অবস্থা আসলে এই গাঠর বাজার সাদিপুর এরিয়াটা খুবই গরিব এরিয়া খুবই তো যদি কোনো বাই চাইন শরিক হইতা আপনারা যদি শরিক হইতা চাইন তে হুজুরের মাধ্যমে শরিক হইতে পারবা আমরা এখানে হুজুরে কাম করার পরে আমরা নিজে আইয়া লাইভ করি আপনারা দেখাইমু যে আপনারা সহযোগিতার মাধ্যমে এখানে একটা গড় টেম্পোরারি একটা গড় নির্মাণ হয়েছে তো হুজুরে কইতা চাইরা যে বন্যা ক্ষমার পরেও যদি এটা খরা হয় বন্যা ক্ষমার পরেও কিন্তু এখানে রহলের এখানে ক্লাস করাইতে পারবা বা বিভিন্ন সভা সেমিনার বা কিছু জায়গা না হইলে এখানে খাস করতে পারবা তো আসলে এটা আপনি অনেক ফায়দা পাইবা অনেকভাবে ফায়দা পাইবা আপনি বন্যার্থ মানুষের সহযোগিতা করবা এখানে পরবর্তীতে ক্লাস চালু হইয়ালে মাদ্রাসার শিক্ষার্থী ছাত্র হল লাগিও একটা সুবিধা হইব তো আপনি সব দিক দিয়া এটা সোয়াবর বাগিদার হইবা আমরা হুজুরের সরাসরি নাম্বারটা দিমু আপনারা যদি সম্ভব হয় আপনারা গেছে 30,000 হইলে 6 জন মানুষে 5,000 করে দিলে 30,000 টাকা হয়ে যাব তো আপনারা দেখবা কি সম্ভব হয়নি এখন হুজুরের কাছে আপনি হুজুরের আপনার সরাসরি আপনার যে নাম্বার আছে বিকাশ নম্বর আছে বা আপনার যে নাম্বার আছে ওটা দিলাইলে যদি কোনো বাই দেখুন বা সরাসরি যোগাযোগ করতে চাইন পরে আপনার নাম্বারে যোগাযোগ করার পরে আমরা হয়তো একটা সহযোগিতা পাইতে পারেন তো হুজুর আপনার নাম্বারটা দিলে একটা সরাসরি কোনটা দিতে আপনার যে নাম্বার আছে আপনার নাম্বার
বিকাশ নাম্বার যেটা আপনারে পাইবা মানছে আমারে 2 নম্বরে পাইবা 01716 একটু বন্ধ করে লেখা পরে আমি একটা রাজ্য আছি একটু পরে আমি একটু পরে আমার আমার এমনি আমার 2 নম্বরে আমারে পাইবা 2 নম্বর আমার কাছে আছে 01716 429151 01716 429151 এটা আমার সবসময় পাইবা আর বিকাশ নম্বর হইল 01972 429151 মানে কোড নম্বর বাংলা লিঙ্ক হইল বিকাশ 01972 এটা হইল কোড আর 429151 ওটা হইল আমার বিকাশ পার্সোনাল। তো হুজুর আপনার মাদ্রাসাত এমনি কতজন ছাত্র পড়ালেখা করে? আমার মাদ্রাসাত প্রায় 515 জন ছাত্র আছে। ছাত্র এখন হিফজখানার 30 জন মানুষ আছে এখন বর্তমানে। এরা আরও বাড়িঘর পানিবন্দি, এরা এখনও থাকে, এরারও আমি খানি দিয়ার, তো এটা খুব কষ্ট করি এরারও খানি ব্যবস্থা। এখন হচ্ছে হুজুর যে এটা যদি ওই যায় তেরফাল দিয়া যদি ওই যায় আপনি এটা বন্যা পরবর্তী সময় আপনার ক্লাস হইব খালো শিক্ষার্থী বেশি হইলে বা খালো আমি মনে হলো আমার নুরানি ক্লাসগুলো অনেক করাইতাম পারি, মসজিদও চিল্লি করেন। আমার যে 3 তলা বিল্ডিং আছে, এই 3 তলা বিল্ডিংয়ে ধরে না মানুষ ছাত্র সামাল দেওয়া যায় না, মসজিদও আমরা ইউজ করি। এর জন্য আমার যদি এইটা স্থায়ী হয়ে যায়, তবে আমরা ফাঁকার স্থায়ী করতাম পারতাম না, যেহেতু এইটা 3 তলা ফাউন্ডেশন, এর উপরে নিচে এটারে আর ফাঁকার স্থায়ী করতে পারতাম না, বা এটার উপরে আবার ডালাই করতে পারতাম না, ডালাই করতাম পারতাম এটা করলেও টেম্পোরারি গিরিল দিয়া হয়তো রাখতাম বাড়ি করিয়া, সময় সময় তেরফাল দিলাম। আপাতত যদি তেরফাল দি ওই ওলাও চলতে পারবো, আমরা চলতাম পারবো, আমরা ক্লাস ইনে করা যাইব, আমরা কিছু রিপেয়ারিং করলাম। কোনো ভাই যদি ধরো আজকের ভিতরে সহযোগিতার হাত বাড়াইতে আপনি আজকের ভিতরে বা কালকের ভিতরে মালা নিয়া মানে মানুষের এখানে রেডি করাইয়া আশ্রয় দিতে পারবেন, আমি তো আশা করছি করিলিও ইনশাআল্লাহ। যদি কেউ আজকে না হইলেও কালকে বাস মনে করুক, যদি আমি ব্যবস্থা পাইলাই তাহলে আমি এখন একদল ফাটাইলাম সিলেট, আর এখান থেকে একদল কামলা নিয়ে বাস বান্ডিয়া ফিটিং করিলাম, তেরফাল আইলি তুলে দিলাম সিলাই, তারপরে খাম মানে সরাসরি মানুষরা নিয়ে মাইকো ঘোষণা দেওয়ার সাথে সাথে তো সারা ভরি দিবা। আমরা প্রয়োজনে আমরা আবার আইমু, আইয়া খাম শেষে আমরা লাইভ করমু বা পরিস্থিতি দেখাইমু। যদি কোনো দয়াবান ব্যক্তি তাকিয়া থাকেন, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবা। দয়াবান ব্যক্তি তাকিয়া থাকইতে মাদ্রাসারও উপকার হয়ে গেল, মাদ্রাসারও একটা ক্লাসের ছাত্রগুলোরও উপকার হয়ে গেল, আর আপাতত বন্যার্থ মানুষ যারা আছেন তারাও একটা আশ্রয় পাইলে। হুজুরে কইতা সাদা এই এলাকাটা আসলে গরিব এলাকা, অনেক ম্যাক্সিমাম গড়গুলো খাসা গড়, তো খাসা গড়ও আপনারা তো জানদা পানি উঠি আনলে বা একটু পানি হইলে সেফ হয়ে যাব, ফেক হয়ে যাব বা অনেক ক্ষতি হইব। অনেক মানুষ কিন্তু জেগা পাইরা না দেখিয়া গড়ের মাঝে হুজুরে কইতা চাইরা অনেক কষ্টর মাঝে জীবনযাপন করা। তো আপনারা যদি সহযোগিতা করেন তাইলে হুজুরে এইখানে একটা আশ্রয় কেন্দ্র বানাইলা, পরবর্তীতে ক্লাসও হইল এইখান। ইনশাল্লাহ একটা ব্যবস্থা হইব। আর আমরা হুজুরের অনেক মানুষ আছেন সব পিছিয়ে আইবা, হুজুরের মাধ্যমে একটা দোয়া করি আর দেশ ও জাতির কল্যাণে আমরা বন্যার্থ মানুষের কাছ থেকে বাঁচার, বন্যার্থ যারা আছি আমরা যাতে আল্লাহ আমরা হেফাজত করেন, ওটার লাগি আমরা হুজুরের মাধ্যমে দোয়া করিয়া, দোয়ার মাধ্যমে লাইভটা শেষ করিলাম। আমরা অনেক সময় ধরে লাইভ দেখিয়া সব একটু খরে আয়োকা, সব খরে আয়োকা, হুজুরও খরে আয়োকা, আমরা একটু দোয়া দেশ ও জাতির লাগিয়া আমরা সিলেটবাসীরা যাতে আল্লাহ বন্যা থেকে হেফাজত করেন একটু দোয়া করমু হুজুরের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ আমাদের সকলের গুনাহগুলারে মাফ করিয়া দিন। ইয়া আল্লাহ আমরা যে সমস্ত জানা অজানা গুনাহ করছি, সব গুনার কারণে আমরার গুনার কারণে আযাব আর গজব আমরার উপরে। মওলা আপনি আমরার গুনারে মাফ করিয়া দিয়া এই বন্যা নামের আযাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ সারা দেশের সমস্ত বন্যা দুর্গত মানুষগুলারে আল্লাহ আপনি সাহায্য করেন, হেফাজত করেন। সারা দুনিয়ার পৃথিবীর সমস্ত মুসলমান হলর জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ জীবিত হলদের নেক হায়াত দান করেন। আল্লাহ বিশেষ করে এই 9 নম্বর ওয়ার্ডের রাস্তা নাই, ঘাট নাই, ঘর বাড়ি নাই মানুষের, আল্লাহ আপনি মেহেরবানি করিয়া এই সমস্ত মানুষের সাহায্য করেন। আর যে সমস্ত সামর্থ্যবান ব্যক্তি হলে ইয়া আল্লাহ এই সমস্ত দুর্গত
বন্যা দুর্গত মানুষজনের কাছে পাশে দাঁড়াইছেন আল্লাহ, তাদের দুনিয়া আখিরাতে আপনি কামিয়াবি দান ফরমা। বেহিসাব মালের মালিক বানাইয়া দাও, হালাল মালের মালিক বানাইয়া দাও, রুজি রোজগারের ব্যবস্থা করিয়া দাও। পরিশেষে সারা বাংলাদেশের সমস্ত মানুষের উন্নতি কামনা করি রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনি সারা বাংলাদেশের মানুষকে কোন খারাপির থেকে, ফিতনা ফসাদ থেকে, বন্যার থেকে হেফাজত ফরমা। বিশেষ করিয়া দেশে বিদেশে প্রবাসী ভাই অকল যারা আছেন, ইউরোপ সহ সমস্ত কান্ট্রির মুসলমান অকলরে আল্লাহ আপনি সাহায্য ফরমাও, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো, রুজি রোজগারের মধ্যে বরকত দান করো আল্লাহ। প্রবাসী ভাই অকলর রুজির ব্যবস্থা করিয়া দাও ইয়া আল্লাহ। প্রবাসী ভাই অকলরে আপনি অ্যাক্সিডেন্ট করাইয়া মারাইয়া বাষ্কবন্দি করিয়া বাড়িতে ফিরাইয়া আনিয়া না আল্লাহ। এই সমস্ত মানুষে মা বোন ভাই বেড়াদর ছাড়িয়া প্রবাস জীবন বড় কষ্টের জীবন, এই জীবনে আসেন আল্লাহ, তাদেরকে আপনি সাহায্য ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তেলাওয়াত করতে পারবা? আমরা একটু এই মাদ্রাসার হিফজ বিভাগের একজন ছাত্রের কাছ থেকে তেলাওয়াত শুনবো। আমরা অনেক ভাইয়ের তেলাওয়াত শুনতে চাইছেন, যেহেতু মাদ্রাসাত আইছি, তো আমরা একটু তেলাওয়াত শুনবো। আমরা আর তেলাওয়াতের মাধ্যমেও শেষ করিলাম আজকের লাইভ। তো একটু তেলাওয়াত করার লাগে রিকোয়েস্ট করছেন, যেহেতু রিকোয়েস্ট করছেন আমরা আপনারা রিকোয়েস্টের ভিত্তিতে আমরা একটু শুনবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حصير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুরলিত কণ্ঠে আমরা ই মাদ্রাসার সাদিপুর জামিয়া ইসলামিয়া টাইটেল মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্রর কাছে আমরা তেলাওয়াত শুনতাম পারলাম। তো সব ভালো থাকা, সুস্থ থাকা, বন্যাত মানুষের ফাঁসে থাকবা সবসময় এই দোয়া করিয়া বা আপনারা কাছে এই দাবি করিয়া আমরা আজকের মতো বিদায় নিয়ে আসসালামু আলাইকুম।